গুরু পূর্ণিমার দিন মুনি ব্যাসদেবের জন্মতিথি উপলক্ষে গুরুদের সশ্রদ্ধ শ্রদ্ধা প্রণাম জানিয়ে তাদের গুরু বন্দনা আমি করেছিলাম আমার সাধ্যমতো। গুড মর্নিং, সবাই কেমন আছেন? অনপস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো শ্রাবণ মাস তো পড়ে গেছে বাংলায়। শ্রাবণ মাসে আজকে সোমবার, বাবার বার। তো আজকে তো মানে যারা যারা বাবার উপোস করে বা পুজো করে, আজকে তো সবারই নিরামিষ, সবাই মানে এই একটা মাস শ্রাবণ মাসের। তো আমাদেরও আজকেও নিরামিষ, বা যেহেতু বাবার বার, হ্যাঁ নিরামিষ খাওয়াটাই ভালো আর কি। আর দেখুন শ্রাবণ মাসের ওয়েদারটা দেখুন, পুরো চেঞ্জ, মেঘলা মেঘলা ওয়েদার। সকাল থেকে উঠে দেখি বৃষ্টি। অপরেশকে ওই বৃষ্টির মধ্যে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে দিয়ে স্কুলে দিয়ে আসলাম। এসে আমি বাজারে গিয়েছিলাম, ভিডিওটা শুরু করিনি, এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। তো চলুন বাজার থেকে কি আনলাম আপনাদেরকে দেখাই, আর অপরেশের মা, ওনার মা কি করছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমাকে এক্ষুনি আবার যেতে হবে অপরেশকে আনতে স্কুলে। ওনার আজকে পড়া নেই, ও বাড়িতেই পড়ছে। আমাদের বাড়ির পাশে একটা পেয়ারা গাছ রয়েছে, কিন্তু খুব মানে একটুখানি বড় হলেই পোকা হয়। দেখুন কত পেয়ারা হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হয়তো স্কাইয়ের আলোটা ধরে নিচ্ছে। বেশ পেয়ারা হয়, কিন্তু আমি ডাল ছেটে ছেটে দিই, তাও দেখি পোকা হচ্ছে। গলা ভেঙে গেছে, গলা ফ্র্যাঞ্জাইটিস হয়েছে, তো ঠান্ডা লেগে কি করে জানি না, মানে খুব গলা ব্যথা, মানে রাত্রিবেলায় গলা খুশখুশ করে, আর ঢোক গিলতে পারছি না। ওষুধ চলছে, বাজার করে এনে রেখেছি। আমি তখন ভিডিওটা করতে পারিনি, তার কারণ সময় লাগবে বলে। বাজার দিয়ে এনেছি এই যে ডাটা, ঢেঁড়স, এটা ঢেঁড়সটা 40 টাকা করে নিয়েছে, টমেটো 100 টাকা করে, আর এই কচুমুখী যেটা বলে গাঠিয়া কচু, এটাও 60 টাকা করে নিয়েছে, আর কারকল 40 টাকা করে। তো আমি 1 কেজি নিয়েছি, 35 টাকাটা দিয়ে দিয়েছে। আর আলু আজকে নিয়ে এসেছি 32 টাকা করে। তো এই হচ্ছে আজকে আমার বাজার। সকালবেলা বাড়ি এসে দেখি অহনার মা সবজি কাটা মোটামুটি হয়ে গেছে, পটল কেটেছে। এই যে দেখুন গাছ থেকে পেয়ারা পেরেছিলাম কালকে, একটু পোকা টোকা আছে, ওই কেটে যেটা বাচ্চার দিয়ে খেতে হবে। সব পেয়ারাগুলোই পোকা হয়ে যায়। সেদিন একটা আম এনেছিলাম, ফজলি আম, জানি না কেমন হবে। তো আমি বলেছিলাম 2-1 দিন রেখে দাও, রেখে দেওয়ার পর খাও, তা কী হয় জানি না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে কি আছে কি জানি, এখানে বোধহয় এই যে আলু ভাজা। একটু হাতে সময় আছে, তার জন্যে যতটুকু কাজটা কম নিজে করে নেওয়া যায় আর কি, সেরে নেওয়া যায়। এই ঘরটা মুছে নিই, আশা করি 5-7 মিনিট হাতে টাইম আছে, হয়ে যাবে ঘর মোছা। ঝাড় দেওয়া আছে, তো ও ঝাড় দিয়ে রেখেছে, ওনার মা ঝাড় দিয়ে রেখেছে, ঝাড় দিলে তাড়াতাড়ি সুবিধা হয়। গলায় ব্যথা, তো কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, দেখছেন না, গলা ভাঙা ভাঙা একদম। অপরেশকে বাড়িতে নিয়ে আসলাম, আজকে আসতে দেরি হয়ে গেল, কারণ অপরেশের একটা ক্লাস টেস্ট ছিল, তার খাতা দিচ্ছিল, সেই খাতাটা নিচ্ছি। কি করেছে জানেন? কি করেছে? 25-এ পরীক্ষা হয়েছিল, ঋতু বানান, রি তয়স্য হবে তো, রি এর ই উচ্চারণ দেখেছে, হস্যই দিয়ে দিয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন। আর না হলে 25-এ 25 হয়ে যেত, এই ঋতু, এই 25-এ 24.5 হয়েছে। রি এ বোনাস দিয়ে দিয়েছে, রি হস্যই দিয়ে দিয়েছে। যাকে ভুল করতে করতেই শিখবে, আশা করি পরে ঠিক হয়ে যাবে। ফার্স্ট টাইমিয়াল পরীক্ষা ভালো করেছিল, সবই 10-এ 10 পেয়েছিল। এখন এটা বোধহয় 25-এ মনে হচ্ছে পরীক্ষা হবে, সেকেন্ড টাইমিয়াল। দেখা যাক কী করে। আসলে মাঝে জ্বর হয়েছিল না, জ্বর, গলা ব্যথা হয়েছিল, প্র্যাকটিসটা সে মতো করতে পারিনি, করেছে, কনফিউজ হয়ে গেছে খুব। চলুন এখন ব্রেকফাস্ট করে নিয়ে যাবো হচ্ছে অহনাকে নিয়ে এবারে স্কুলে। 15-10টা বেজে গেছে, এবার অহনাকে স্কুল থেকে এনে তারপরে দেখি পুজোটা করবো। অপরে ফ্রেশ হয়ে এসে খুব খুশি, দোকান দিয়ে আসার সময় না গরম গরম কচুরি ভাজছিল, লোভ সামলাতে পারলাম না, এই কচুরি এনেছিলাম অনেকদিন পর। এসে আগে কচুরিটা পেয়ে হাসি কি অপরেছে। তো
তো টিফিনের মধ্যে আজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মেয়েটাকে দেখালাম না সেই মেয়েটা হেভি বাজে স্কুলে মিথ্যা কথা বলে, তারপরে বাজে বাজে কথা বলে, ঘুষি দেখায়। করুক কি, ও ফ্রেন্ড তো, ও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তোমরা বোঝাবে। বললো কথা শোনে না, হেভি বাজে মেয়েটা। হ্যাঁ, গার্জেনের সঙ্গে বলতে হবে। ম্যাডামের সাথে বলে সব ঠিক হয়ে যাবে। ম্যাডামের সঙ্গে বললেও তাই শোনে না। সব বাচ্চা কি সমান হয় বল? সবাই কি সমান হয়? এই যে ভাত আর এই যে কুঁদরি ভাজা, এটা আর দোকান দিয়ে সেই কচু এনেছিলাম, তার আলু আর চানা দিয়ে তরকারি। 5 বছর। আচ্ছা ওই তো দেখলাম তো, ছোট্ট তো তোর থেকে, ছোট বোনু তো তোমার ওটা। ওই 6 বছর। কি করে বুঝলে তুমি 6 বছর? ও আমাকে বলেছিল। তোমার থেকে তো ছোট, তো হাইটে ছোট না, ছোট বোনু তোমার ওটা। তো আমিও ব্রেকফাস্ট করতে বসে গেলাম, এখন প্রায় 10টা 10 হয়ে গেছে। তাড়াতাড়ি করছি, অহনাকে নিয়ে দেবো। এই তাড়াতাড়ি চলে আয়, 10টা 10 হয়ে গেছে। আমি এই মাত্র অহনাকে স্কুলে দিয়ে চলে আসলাম। এই দেখুন আস্তে আস্তেই বৃষ্টি নেমে পড়েছে। শ্রাবণ মাস, বৃষ্টি তো পড়ে হবেই, বর্ষাকাল। আর অপরেশের মা সেই যে রান্নাঘরে ঢুকেছে সকালবেলায়, এখনও বেরোয়নি। সকালবেলা খাওয়া দাওয়ার বাসনগুলো এখনও রয়েছে, করে উঠতে পারেনি। এই আমি ডাটা এনেছিলাম, ডাটাগুলো কেটে রাখছে, কালকের জন্য রেডি করছে। হ্যাঁ, কি হয়েছে? তুই স্নান করিস? অপরেশের সঙ্গে খেলা হচ্ছে। কি খেলা? বলছে মা একটা খেলা করবে। তাই কি বলছে, আমি যখন ফলের নাম বলবো তখন তুমি ডান হাতটা উঁচু করবা, যখন রঙের নাম করবো তখন বা হাতটা উঁচু করবো। তাই আমি যখন সবজি কাটছি, তা আমি হাত উঁচু করলে সবজি কাটবো কি করে? বলছে ঠিক আছে, তোমার হাত উঁচু করতে পারো না, তুমি কাটতে কাটতে যখন ফলের নাম বলবো তখন আঙুল একটা করে আঙুল খালি এরকম উঁচু করে দেবে, তাহলে বুঝতে পারবে। ফলের নাম করলে ডান হাত আর রঙের নাম করলে বা হাতের আঙুল। তাই আমার মাইনাস হয়ে গেছে 2, আবার প্লাস হয়ে গেছে 2, তাই তো? আমি আবার স্নান করে আসলাম। এই যে এখানে পুজোটা দিতে হবে, পুজো দেওয়া হয়নি। আমার পুজো করা হয়ে গেছে, তা এসে একটু টেবিলে বসলাম। ভালো লাগছে না, আছে কেন বলতে পারবো না, জানি না কতদূর কি ভিডিও করতে পারবো। একদম খুব খারাপ লাগছে মনটা। আরে ওই তুলসী আছে মাটি। হ্যাঁ, এটা জান। কে দিয়েছে এটা? এইটা স্যার রেখে দিয়েছে আমরা। তাতে রং করে ফেলো, তাতে রং করে ফেলো। হ্যাঁ, তোমারটা রয়েছে শুধু। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে আসলাম, দেখেছেন গলা ভারী হয়ে গেছে, একটুখানি মানে শুয়ে পড়েছিলাম টেবিলে মাথা দিয়ে। ভালো লাগছিল না, বললাম না কেন বলতে পারছি না, কোনো কারণ তো রয়েছে। আর হচ্ছে মানে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে তেমন কিছু নেই। ওই বেলায় সকালবেলা করা হয়েছিল না, সেই আমি ভুল বলেছিলাম, কুদরি না, ওটা হচ্ছে কারকল ভাজা। কারকল ভাজা আর এক্সট্রা করে যেটা করেছে এই সয়াবিন আলু দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি। কাকরোল। ও আচ্ছা, আমি ভুল বলেছি, কাকরোল। ও বলছে আবার কাকরোল। বাইরে তো প্রচুর মেঘ করেছে, চিন্তা লেগে গেছে যে অহনাকে কি করে আনতে যাবো। যদিও 1.5 ঘন্টা হাতে টাইম আছে, হয়তো সরে যাবে মেঘটা। খাওয়া দাওয়া করে নিই। অহনাকে স্কুল থেকে আনলাম, স্কুল থেকে আনার পর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ওই আমি একটা আম এনেছিলাম, ফজলি আম। এবার বুঝতে পারছি না, অনেক সময় তো টক হয়, তো আমটা এই আজকে কাটছে। হ্যাঁ, তা কেমন হয়েছে আমটা? ভালো, মিষ্টি। কত বড় আম? আমটা কত বড় ছিল? এই যে আটিটা খাচ্ছে। দুয়ার দিতে কি নাকি? না, আটি খেতে ভীষণ ভালোবাসে। কত এত বড়? তাই খারাপ না, খুব যে মিষ্টি তা নয়, কিন্তু টক না। কি হয়, আমি যখনই প্রথম জিনিস আনি না বাড়িতে, সেটা ভালো হয়, যেই পরে আনি সেটা খারাপ হয়। কেন বুঝতে পারি না, এটা আমার ভবিতব্য। জিমন্যাস্টিকে কাঁদুনি? কালকেও কাঁদুনি? আর তাই
তা তুমি কাঁদছো কেন? কাঁদতে কেন? কি কেন কাঁদছো? কি কারণে? হ্যাঁ, মুখ থেকে হাত নামাও। কি কারণে কাঁদবে? কারণটা কি? জিমন্যাস্টিক করলে কত ভালো, বডি কত ফ্লেক্সিবল হবে, ভোল্ট খাবে, ড্রাইভ দেবে। আচ্ছা আমি তো জিজ্ঞেস করবো, হ্যাঁ, আগে যখন সাঁতারে যাই কাঁদে না? প্রথম কেন যখন কেঁদেছো কেন? সাঁতারে সে জলের ব্যাপারটা ভয় ছিল, এখানে কেন ভয় কিসে? কষ্ট হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, ও একটু রেস্ট নিচ্ছিল, তো দুপুরবেলা যে খাওয়া দাওয়ার বাসনগুলো এখন ধুচ্ছে, জল চলে যাবে একটু পরেই, তো সন্ধ্যে নেমে আসবে, এই বাসনগুলো ধুচ্ছে। আম টাম কেটে দিয়ে এই যে গাছে বেশ কিছু পেয়ারা হয়েছে, সকালবেলা ভিডিওতে দেখালাম আপনাদেরকে। এই পেয়ারাগুলো এখন পেরিনি, মনে থাকছে না কাজের তোরে, পেয়ারাগুলো দেখুন পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। যদি পেকে যাওয়ার আগে যদি পেরে নিই না, তাহলে তাও খাওয়া যাবে। এরকম বেশ কিছু পেয়ারা আছে। এই অপরেশ এসছে, কোড়াতে এসছে। ডাল ভেঙে গেল, সকালবেলা একটা ডাল ভেঙেছে, এই দেখুন খাওয়া যাবে এটা। ডাল ভাঙলে কি করে? আরে সকালবেলা একটা ভেঙেছে, ওখান থেকে আবার ভাঙলো ডালটা। এই দেখুন এটা পাকা, তাও কিন্তু পোকা ধরে গেছে। ওখান থেকে এই দেখুন এখানে একটা বড় পেয়ারা আছে, কিন্তু বড়টা পারতে গিয়ে অনেকগুলো ছোট পড়ে যাবে মনে হচ্ছে। এই ছোটটা পড়বে থাকতে যা করতে তাহলে না, না না, বাকিতে খাবে তো, ওই পোকায় ইয়ে করবে তো, পোকা খেয়ে নেবে। লাভটা কি হবে? এই যা সবগুলো পড়ে গেল। যা কি করবো আমি বললাম না, এমন ভাবে এগুলো রয়েছে, তিনটেই পড়ে গেল। এই যে ফুলটা তো পাপড়ি ঝরে, ফুল তুলে কি হবে? পুজো দেওয়া হয়ে গেছে না? এই যে কতগুলো হলো? 7-8টা হয়েছে, যাকে তাও তো কিছু খাবে, ফল তো। এই যে বন্ধুরা, এই কটা পেয়ারা হয়েছে, বুঝলেন, তাও তো গাছের ফল, ফল তো উপকার তো আছে, কিন্তু এটা যেই একটুখানি একটু বাতি হবে না, এগুলো সব ইয়েতে পোকায় খাবে। কেন জানি না, মানে বাতি হতে দিচ্ছে না। আর আমাদের বাড়িতে এই দিকে এই দিকটা একটা গাছ ছিল, পেয়ারা গাছ। যারা আমাদের চেনেন বা যারা জানেন, অনেক পুরনো লোক, তারা তো জানেন, একটা বিরাট বড় পেয়ারা গাছ ছিল। যা পেয়ারা হতো সে আপনাদের বলে আমরা বিশ্বাস করতে পারবো না, এরকম সাইজের পেয়ারা হতো, বিশাল সুস্বাদু। মানে একদিন পর আমি তখন ওই ক্লাস 7-8-এ পড়ি, একদিন 7, 8, 6, 5 এরকম ক্লাস কোনো, সেই সময় আমি গাছে উঠতে পারি। মোটামুটি ধরুন আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, সেই সময় অবধি গাছটা ছিল, তারপর বাবা ছিলেন কেটে দিয়েছেন গাছটা। এরম সাইজে যে পেয়ারা, দারুণ দারুণ পেয়ারা, মানে এক একদিন পর পর, মানে আগেরকার সেই সিমেন্টের বস্তা ছিল না, পাটের বস্তা, এক বস্তার কাছে করে পেয়ারা পারতাম এক দিনে। পাড়া তো প্রচুর লোক মানে দিতাম, একদিন দুদিন পর পরে দিতাম। সে না পেরে শেষ পর্যন্ত এত পেয়ারা নষ্ট হতো, জেলি করতাম, পেয়ারার জেলি, জাল দিয়ে জেলি করতাম। সে করতে তো পারতাম না, তখন তো এত নেটের ব্যবস্থা ছিল না, কি করে জেলি করে না করে জানতাম না। ভিনিগার কি সব দিতে হতো, এটা বুঝতাম না। জেলি করতাম, জালি খেতাম আমরা। দারুণ দারুণ, মানে পেয়ারা প্রচুর পেয়ারা খেয়েছি। গাছে বসে আমি 7-8টা পেয়ারা খেয়ে নিতাম, টালির চালের উপর দিয়ে উঠতাম, হুড়মুড় করে উঠতাম। হ্যাঁ, তো সে পুরোনো স্মৃতিটা মনে পড়ে গেল পেয়ারা দেখে, যে তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ও দারুণ একটা দিন ছিল আর কি। পেয়ারা টেয়ারা পাড়ার পর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, ক্যামেরাটা নিয়ে যাইনি, ওরা একটুখানি কাজ করছিল এই মোবাইলটা নিয়ে। তো বাইরে থেকে ফেরার সময় ভাবলাম একটুখানি সন্ধ্যেবেলার টিফিন সিঙ্গাড়া নিয়ে যাই। তো সিঙ্গাড়া নিয়ে আসলাম, সিঙ্গাড়া নিয়ে এসে আমি একটু সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতিটা করে নিলাম। করে নেওয়ার পর এখন একটুখানি এই সিঙ্গাড়া আর মুড়ি আমরা নিয়ে বসেছি, সন্ধ্যেবেলার টিফিন অনেকদিন পর। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি। খুব ভালো ব্লগটা হলো কিনা জানি না, মনে হয় না খুব একটা ভালো হলো, আমার নিজেরই পছন্দ হলো না আজকের ব্লগটা, ঠিকঠাক করতে পারলাম না, এলে পাতারি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি, কেমন? কারণ এরপরে আমার এটাকে এডিট করতে হবে, এডিট করে আজকে রাত্রির মধ্যে ছেড়ে দিতে হবে। কালকে আমি বাড়ি থাকবো না, একটু কলকাতায় যাব, সময় পাবো না আপলোড করার, ওকে স্কুলে দিয়ে আসতে যাবো। তো আজকে তাহলে এই পর্যন্তই রাখি। যদি একটু পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, মানে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালোবাসেন বলে যাও ভিডিওগুলো দেখেন, যে কজনই দেখেন কমেন্ট করেন, মানে খুব ভালো লাগে।
আর যারা যারা কমেন্ট করেন আমি একদিন লাইভে আসবো, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি লাইভে আসবো কিনা। যদি বলেন তো আমি লাইভে একদিন আসবো, একদিন ডেট নেবো, নিয়ে আপনারা সবাই লাইভে থাকবেন, আমার একটু আড্ডা দিতে ভালো লাগবে, ঠিক আছে? আপনারা একটা কিন্তু কমেন্ট করে জানাবেন যে লাইভে আপনারা পছন্দ করবেন কিনা, কেন আমি আসবো, যদি কেউ না থাকেন তাহলে একটু তো ভালো লাগবে না। আর লাইভে আসলে রাত্রি 9টার সময় আসবে, যে সময় সবাই মোটামুটি একটুখানি ফ্রি থাকে, কেমন? তো আজকে রাখছি, কেমন? আমি টিফিনটা করে নিই, টাটা।